আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কবরে মাটি দেওয়ার সময় পবিত্র কুরআনের সূরা তহার ৫৫ নম্বর আয়াতটি পাঠ করে থাকি। আয়াতটি হল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর বাংলা অর্থ এরকম করা হয়েছে যে, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। আয়াতটির মর্মার্থ বিশ্লেষণ করলে অনেকটা এরকম দাঁড়ায় যে, মহান আল্লাহ সমগ্র মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর মানুষ সেই মাটিতেই ফিরে যাচ্ছে, মাটিতে বিলীন হয়ে যাচ্ছে এবং বিচার দিবসে সেই মাটি থেকে আবারও বের করে আনা হবে এবং পুনর্জীবন দান করে বিচারের সম্মুখীন করা হবে। এখন কথা হলো, আমাদের মুসলমানদের মধ্যে কেউ ইন্তেকাল করলে তাকে কবরস্থ করার সময় আমরা অনেকে সূরা তহার ৫৫ নম্বর আয়াতটি পাঠ করে ২ হাতে ৩ বারে ৩ মুষ্টি মাটি মৃত ব্যক্তির কবরে দেই। এই আয়াতের বাংলা অর্থটা যদি আরেকবার খেয়াল করি, এখানে বলা হয়েছে, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। এই কথাগুলো আমার আপনার কারো নয়, কথাগুলো মহান আল্লাহ তাআলার। কথাগুলো যে আল্লাহর, তার কোনো উদ্ধৃতি বা কোনো রেফারেন্স আমরা দিই না। তা না দিয়ে সরাসরি বলি, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। এতে করে কথাগুলো কবরবাসীর উদ্দেশ্যে আমি আপনি বলতে পারি কি না এবং বললে সেটা শিরকের পর্যায়ে পড়ে কি না, তা নিয়ে অনেকের মধ্যে ইদানিং বেশ কথাবার্তা হচ্ছে। অনেকেই মনে করছেন যে আয়াতটি পাঠের শুরুতেই কল আল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বলে বা মনে মনে স্মরণ করে কবরে মাটি দেয়া যায় কি না। এতে করে সূরা তহার ৫৫ নম্বর আয়াতটির যথাযথ প্রয়োগ হয় এবং শিরকের ভয় থেকে রেহাই মেলে। এদিকে আবার অনেকেই বলছেন যে কবরে মাটি দেওয়ার দোয়া বলে কিছু নেই এবং এরকম কোনো নির্দেশনা পবিত্র কোরআনে নেই। তবে এর সপক্ষে একটা জয়ীব অর্থাৎ দুর্বল হাদিস রয়েছে। এই হাদিসের আলোকেই হয়তো আমরা অনেকেই আয়াতটি পাঠ করে থাকি। অনেকের মতে এটি দোয়া হিসেবেও পাঠ করা যায়, আবার অনেকের মতে শুধু বিসমিল্লাহ বলেও কবরে মাটি দেয়া যায়। যা হোক, এ ব্যাপারে সম্মানিত বিজ্ঞ আলেম ওলামাগণের নিকট বিনীতভাবে সুস্পষ্ট মতামতের প্রত্যাশা রাখি। এখন কথা হলো, কেউ ইন্তেকাল করলে তার জানাজা বা দাফন কাজে শরিক থাকার সময় সবার মনটা বেশ নরম হয়ে যায়, দিলের মধ্যে মৃত্যু ভয় কাজ করে, আল্লাহর ভয় কাজ করে। তাই এ সময় মৃত ব্যক্তির জন্য, নিজের জন্য, পিতামাতা, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা ইন্তেকাল করেছে এবং যারা বেঁচে আছেন সবার জন্য এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করে এ সময় প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার সুযোগ রয়েছে। মহান আল্লাহ যেন মৃত ব্যক্তিদের জান্নাতের ফয়সালা দান করেন, আর যারা বেঁচে আছি তাদেরকে দুনিয়াবি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, বিশ্ব মুসলিমকে হেফাজত করেন। ফাল্লাহু খয়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।